সব চেষ্টা করা হয়ে গেছে, আর কোনো চেষ্টা বাকি নেই। তখন তাকে একটা লাস্ট মেসেজ করলাম, তোমাকে ভালোবেসেছিলাম, নিজের চাইতে বেশি বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। তুমি কথা বলতে চাইতে না, কিন্তু আমার ভীষণ তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করতো, তার জন্য ক্ষমা করে দিও। তুমি দেখা করতে চাইতে না, কিন্তু আমি তোমাকে না দেখে থাকতেই পারতাম না, তার জন্য ক্ষমা করে দিও। তোমার বন্ধু বান্ধবদের মারফতে তোমার কাছে নানা রকম খবর পাঠাতাম, তোমাকে নানা রকমভাবে বিরক্ত করতাম, তার জন্য ক্ষমা করে দিও। সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত কোনো সময় ছিল না, যখনই মিস করতাম তখনই তোমাকে কল করতাম, তার জন্য ক্ষমা করে দিও। আরো হাজার ভুল করেছি, যার জন্য আমাকে ক্ষমা করে দিও। কারণ আজকের পর আর কোনো রকম ভাবে আমি তোমাকে বিরক্ত করব না, আর কোনো রকম ভাবেই অভিযোগ করার সুযোগ আমি তোমাকে দেব না। যা দোষ করেছি, যা ভুল করেছি, তার জন্য ক্ষমা চেয়ে নিলাম, ক্ষমা চেয়ে গেলাম, পারলে ক্ষমা করে দিও। আর আমি ভুল করেও তোমাকে ভালোবাসবো না। আমি তোমাকে ভালোবেসেছিলাম, পারলে ক্ষমা করে দিও। বাস, গল্পটা এখানেই শেষ। যে মানুষটার জন্য সব করেছি, সব, যে মানুষটার জন্য নিজেকে সব, তাহলে অবশ্য বানিয়েছি, লাশ বানিয়েছি, সেই মানুষটা যখন বুঝলো না, মনের ভিতরে খুঁজলো না, সেই মানুষটার জন্য সময় নষ্ট করার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে মানুষগুলোকে আমি সময় দিলাম না, যে মানুষগুলোর কাছ থেকে তাদের মূল্যবান সময়টাকে কাড়িয়ে নিলাম, যে সময়টা তারা আমাকে ভীষণভাবে চাইতো, আমার মা বাবা, আমার পরিবার, সেই সময়টা আমি আমার বাড়ির লোককে যদি ফিরিয়ে দিতে পারি, কারণ তারা ভীষণভাবে চাইতো আমার মেরুদণ্ডটা সোজা হোক, আমি পরিবারের দায়িত্ব নিই, বাবার বয়স হচ্ছে, ঠাকুমার ওষুধের প্রয়োজন, বাড়িতে আরও হাজার রকমের প্রবলেম, সেই প্রবলেমগুলোকে আমি যেন মিটিয়ে দিতে পারি। আর সেই সময় আমি প্রেমে মজে গেছি, আমি এমনভাবে প্রেমে পড়েছি, আমার কাছে পরিবারটা অদৃশ্য হয়ে গেছে, আমি দেখতেই পাচ্ছিলাম না। আমার কর্তব্য সেই মানুষগুলোর জন্য, যে মানুষগুলো আমার মুখের দিকে চেয়ে বেঁচে আছে, সেই মানুষগুলোর কাছে ফিরে যাওয়া, সেই মানুষগুলোকে তাদের সুখ, তাদের হারানো শান্তি, তাদের হারানো সেই ছেলেটা ফিরিয়ে দেওয়া। এটাই হওয়া উচিত, জানো তো, সত্যি সত্যি এটা হওয়া উচিত। তুমি যাকে বেশি দাম দেবে না, যাকেই, তোমার বন্ধু বান্ধব, তোমার পরিচিত বর্গের কেউ, অপরিচিত কাউকে একটু যদি মাত্রাতিরিক্ত দাম দিয়ে ফেলেছ না, সে তখন তোমাকে আর পুছবে না, তোমাকে আর পাত্তা দেবে না, গুরুত্ব দেবে না, তখন তার কাছে তুমি ভ্যালুলেস। কারণ তোমার কাছে অনেক সময় আছে তাই তুমি দিচ্ছ, অর্থ আছে তাই তুমি দিচ্ছ, ভালোবাসা আছে তাই তুমি দিচ্ছ, তোমার রাখার জায়গা নেই রে বাবা, তুমি রাখবে কোথায়, তাই তুমি ওকে দিচ্ছ। কার প্রবলেম? ওর চোখে তোমার প্রবলেম, তোমার আছে, তুমি রাখতে পারছো না তাই তো দিয়ে দিচ্ছ, রাখতে তোমার প্রবলেম হচ্ছে। এটা জানো তো, বেশিরভাগ মানুষের মাইন্ড সেট আপ, বেশিরভাগ মানুষ এমনটাই ভাবে। তাই আখ বাড়িয়ে কিছু করতে যেও না, যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দাও, অর্থ, সময়, ভালোবাসা, তাকে ততটুকুই দাও। যখনই বেশি দেবে, বেশি দিতে যাবে, বেশি দিতে চাইবে, তখনই জানবে ওর হাতে যে অদৃশ্য কাঁচি রাখা আছে, সেই কাঁচি দিয়ে সে তোমার ভালোবাসা, অর্থ, সময়, যেটা বেশি দিচ্ছ সেটাই কাটতে শুরু করবে। তোমার কষ্ট তখন হবে যখন তুমি দেখবে ও একদিন কাটতে 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 তোমাকে টুকরো টুকরো করে দিয়েছে। তাই ভাই, যদি সত্যিই ভালোবাসা চাও, তাহলে প্লিজ নিজেকে গুরুত্ব দাও, নিজের চাইতে বেশি গুরুত্ব দিতে যেও না, নিজের চাইতে ওকে বেশি ভালোবাসা দেখাতে যেও না। কতটা ভালোবাসো সেটা নিজের ভেতরে রেখে দাও, তার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দাও, তাকে ততটুকুই দেখাও। তুমি দেখো সব ঠিক থাকবে, সব ঠিক। নিজেকে রহস্যময় করে রাখো, সে যেন সহজে চিনতে বুঝতে না পারে, এটা যেন জানতে না পারে তুমি কতটা ভালোবাসো। তুমি যত রহস্যময় হবে, সে তত বেশি করে রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করে যাবে, তোমার সঙ্গে পুরো জীবনটা কাটাবে, পুরো জীবনটা, নতুবা সে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে।